কচুরলতি এই যেন গ্রাম বাংলার খুব পরিচিত একটা খাবার, কিন্তু আমরা অনেকেই আছি যারা কিনা গলা চুলকানো অথবা গাল চুলকানোর ভয়ে কচুরলতিটা খেতেই চায় না। কিন্তু চিংড়ি মাছ দিয়ে কচুরলতিটা গরম ভাতের সাথে আমার কাছে তো অসম্ভব ভালো লাগে। এই যে গলা চুলকানোর ভয়ে আমরা খেতে চাই না, গলা যেন না চুলকায় সেরকম একটা টিপস অ্যান্ড ট্রিক্স আজকের রেসিপিতে শেয়ার করব। এদিকে আমি কিছুটা কচুরলতি বেছে নিয়ে নিলাম, আর কচুরলতিটা 2 দিন আগে আমি ফ্রিজে রেখেছিলাম, যে কারণে কিছুটা কালো দাগ পড়ে গেছে। তো যাই হোক, প্রথমে আমি গোপন টিপসটা শেয়ার করব যেভাবে রান্না করলে কচুরলতিটা একদমই গলা চুলকাবে না। সেটা হচ্ছে, আমি কচুরলতিটাকে ধুয়ে এর মধ্যে কিছুটা লবণ দিয়ে, লবণের পরিমাণটা একটু বেশিই দিয়েছিলাম, তারপর হাত দিয়ে এভাবে কুচলিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিব 10-15 মিনিটের মতো। 10-15 মিনিট পরে এখন আমি রান্না করতে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে কিছুটা রান্নার সয়াবিন তেল দিয়ে দিব, আর তেলের পরিমাণটা একটু বেশিই দিব। তারপর এর মধ্যে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিব আমি চিংড়ি মাছ। পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছটা আমি তেলের মধ্যে একসাথে ভেজে নিব। এভাবে করে চিংড়ি মাছটাও ভাজা হয়ে যাবে আর পেঁয়াজটাও কিছুটা লালচে কালার চলে আসবে। যেহেতু চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটাও লালচে কালার চলে আসছে, এখন আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব লবণ। লবণের পরিমাণটা খুবই অল্প দিতে হবে, কারণ লতি রান্না করার পর একদমই অল্প হয়ে যায়। 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। লতি রান্নাতে হলুদ মরিচের পরিমাণটা একটু সম পরিমাণ দিলে তরকারির কালারটা ভালো আসে, দেখতেও ভালো লাগে, খেতে তো আরো বেশি ভালো লাগে। তো মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। যখনই কষানো হয়ে গেল তখন আমি এর মধ্যে সেই লতিগুলো দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে, এই যে লতিগুলোকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আমি কিন্তু সেগুলোকে আবার খুব ভালোভাবে ধুয়ে, লবণটাকে ধুয়ে তারপর লতিগুলো এর মধ্যে ব্যবহার করব। কারণ আমি লতির মধ্যে অনেকগুলো লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। সেই লবণ সহ যদি রান্না করা হয় তাহলে তো লতি একদমই খাওয়া যাবে না। লবণ দিয়ে শুধু মাখিয়ে রেখেছিলাম এই কারণে যেন রান্না করার পর এটা খেতে গেলে কোনো রকমের গলা অথবা গাল না চুলকায়। এবার লতিটা যখনই একটু কষানো হয়ে গেল তখন আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম। পানির পরিমাণটা খুব বেশি ব্যবহার করতে হবে না, অল্প পানি দিলেই হয়ে যাবে, কারণ লতি সেদ্ধ হতে খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না আর খুব বেশি পানি দেওয়ারও প্রয়োজন পড়ে না। ও আচ্ছা, কথা বলতে বলতে তো বলাই হয়নি, আমি কিন্তু এর মধ্যে কিছুটা কাঁচামরিচ কুচি ব্যবহার করেছিলাম। আর কাঁচামরিচের পরিমাণটা অবশ্যই আপনি আপনার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এবার লতির মধ্যে দাও পানিটাকে শুকিয়ে নেওয়ার পালা। লতি তরকারিতে কিন্তু ঝোল রাখলে একদমই খেতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো পানিটাকে একদমই শুকিয়ে নিতে হবে। পানিটা শুকিয়ে একদম মাখা মাখা করে রান্না করে নিলে দেখতেও যেমন ভালো লাগে, খেতে তো আরো বেশি ভালো লাগে। আর এরকম টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনিও বাসায় লতি তরকারিটা রান্না করতে পারেন, দেখবেন আপনার গলা চুলকানোর কোনো ভয় থাকবে না।